নমস্কার, ফ্যামিলি রান্নাঘর থেকে আমি পুষ্প দাস। আজ আমি আপনাদের পমফ্রেট মাছের রসা করে দেখাবো। আমার যে জিনিসগুলো উপকরণগুলো লাগছে, দেখুন এখানে সর্ষে আছে, পোস্ত, কালো জিরে, হলুদ আছে, লবণ আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, টমেটো, কাঁচা লঙ্কা কুচি আছে, ধনেপাতা কুচি আছে। রান্না করতে কিন্তু পেঁয়াজ রসুনের রস লাগবে, একটু সাদা তিল লাগবে, আর আছে পমফ্রেট মাছ। এইভাবে চিড়ে নিলাম দুটো দিক। কথাতেই আছে মাছ ধুলে মিঠে আর মাংস ধুলে শিটে। মাছ যত ধোবেন মাছ তত টেস্টি হয়, আর মাংস হালকা দিতে হয়। এতে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এই দেখুন আমি এইটুকুনি রস বার করে নিলাম পেঁয়াজের। রসুনের রসটাও আমি ঠিক একইভাবে বার করবো। খুবই অল্প রস লাগছে। তিল পোস্ত বাটা হয়ে গেছে। দেখুন আমি সবসময় সর্ষেটা ছেঁকে নিই, ছেঁকে নিচ্ছি। এই যে সর্ষে ছেঁকে দিলাম। পমফ্রেট মাছগুলো আমি ভাজতে দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিলাম, টমেটো কুচি আছে দিয়ে দিলাম, লঙ্কা কুচিও দিয়ে দিলাম, এতে ধনেপাতা আছে দিয়ে দিলাম। আগেই বলেছি ধনেপাতা কাটলে ডাঁটা ফাটা যেগুলো কাটা পড়ে সেগুলো দিয়ে দেবেন, ওপরের পাতা দুটো রেখে দেবেন গন্ধটা ভালো হবার জন্য। পরিমাণ মতো লবণ দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিচ্ছি। আর সবসময়ই বলি তরকারিতে একটু বোদা ভাব কাটানোর জন্য সামান্য দুটো তিনটে দানা চিনি ফেলে দিলাম। আমি শুকনো লঙ্কাটা এখানে দিলাম না, কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন শুকনো লঙ্কা দেবো, অবশ্যই আপনারা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। টমেটোগুলো ভালো করে আমি ঘেঁটে দেবো। পোস্ত আর তিলটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। আমি অনেকবার রান্না করে খেয়েছি, আপনারা এটা খেয়ে দেখবেন, খুব সুস্বাদু হয়। তিলটা ভেজে নিতে হয়, ভাজলে একটা হালকা সেন্ট আছে, ওই জন্য তেলে একটু তিলটা কষিয়ে নিলাম। সেই সর্ষে বাটার জলটা দিচ্ছি, পেঁয়াজের রসটা দিলাম, এই যে রসুনের রস দিলাম। রসুন পেঁয়াজের রস দিয়ে বেশি কষাতে লাগবে না, ওটাই ওর টেস্ট। সবসময় বলি সর্ষে দিয়ে কখনো কষবেন না, সর্ষে দিয়ে খুব বেশি ফোটাবেন না, তরকারি তিতকুটে হয়ে যায়। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমার কিন্তু মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এখন তুলে নেব। বারবার বলছি, এই যে রসুনের রস পেঁয়াজের রস, এই জিনিসটা কিন্তু কষার সময় দেবেন না। এটা রান্না সমস্ত তরকারি কষা হয়ে যাবে, সর্ষে ছেঁকে যে জলটা রেখেছিলাম দিলাম, ফুটে উঠলো, তারপরে রসুনের রস পেঁয়াজের রস দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। আপনারা এই রান্নাটা পমফ্রেট মাছের রসাটা করে খেয়ে দেখবেন। আমি একাধিকবার খেয়েছি, খেয়ে দেখবেন কত সুন্দর হয় রান্নাটা, ভেবে পাবেন না। আপনাদের আমি একটুখানি সামান্য আপনাদের সামনে খেয়ে দেখাচ্ছি। শুকনো ভাতে অবশ্যই ভালো লাগবে, কিন্তু রান্নাটা এতই সুস্বাদু, এটা কিন্তু আপনি রুটি দিয়ে খেতেও ভালো লাগবে। কাইটা রুটি দিয়ে খেতে ভীষণই ভালো লাগবে। আপনাদের যদি আমার এই পমফ্রেট মাছের রসাটা ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল